আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো বাঙালির সবচেয়ে প্রিয় মাছ, ইলিশ মাছ। আর সেটি যদি হয় কষিয়ে রান্না করা, তাহলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে আজকের এই রেসিপিটুকু কি কি লাগবে আমি সেটি দেখিয়ে দিব। এখানে আমি 1 কেজি ওজনে একটি ইলিশ মাছ নিয়েছি। এটাকে আমি ভালো করে এভাবে আঁশগুলো ফেলে দিয়ে ভালো করে কেটে এখানে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি রান্না করবার জন্য একটি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 4 থেকে 5টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, যেহেতু আজকে আমি এটাকে কষিয়ে রান্না করব। ভালো করে একটু ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আসলে এই রান্নাটা করবার জন্য বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে রান্নাটা করে ফেলা যায়। খুব দ্রুত এই রান্নাটা করা যায়, যেহেতু মাছগুলো ভাজার কোনো ঝামেলা থাকে না। আমি আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি বেটে রাখা হলুদ, 1 চা চামচ হলুদ আর 1.5 চা চামচ মরিচ বাটা এখানে দিয়েছি। আমি এই রান্নাটা বাটা হলুদ মরিচ দিয়েই করব, যেহেতু এখানে বাটা হলুদ এবং মরিচ দিয়েছি আর ধনে বাটা দিয়েছি 1 চা চামচ। সবকিছু দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু আমি এখানে বাটা সবকিছু ইউজ করেছি। এখন একটু গরম পানি থেকে সামান্য পরিমাণ একটু পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই পানিটা দিয়ে আমি ভালো করে মশলাটুকুকে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে একে একে আমি মাছগুলো বিছিয়ে দিচ্ছি। আমি কাঁচা অবস্থাতেই ভালো করে নেড়ে দেব, কারণ ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়েই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি কাঁচা অবস্থাতেই আমি মাছটুকুকে সাথে সাথে উল্টে পাল্টে দিয়েছি। আর এখন গরম পানি থেকে আমি কিছুটা পানি এখানে অ্যাড করে দিব। সামান্য পরিমাণ পানি আমি এখানে দিয়েছি, যেহেতু আমি অল্প ঝোল রাখবো এটাতে। খুবই অল্প সময়ে এই রান্নাটা খুব দ্রুত করা যায় এবং খেতেও অসাধারণ হয়। আপনারা যখন ট্রাই করবেন অবশ্যই আপনারাও বুঝতে পারবেন
যে খেতে কেমন হয়েছিল। আর ইলিশ মাছ তো এমনিতেই খুব মজা, আর এভাবে রান্না করলে তো কোনো কথাই নেই। আমি ঢেকে 10 মিনিটের মতো প্রায় মাছটিকে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আমি একটু মাঝখান দিয়ে ভেঙে তারপর এটাকে দিয়েছি। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এই ভিডিওটা দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল আজকের এই রেসিপিটা। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার রান্নাটা প্রায় শেষের পথে। আমার আজকের রেসিপিটা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিব। আমি মৌসুমী জাহান। আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে ঠান্ডা হওয়ার পর রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং কালারটুকু কেমন আসছে। বাঙালির খুব প্রিয় একটি মাছ, ইলিশ মাছ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।